আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ইলিশ পোলাও। তো আমি 2টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো ধুয়ে দিয়ে দিলাম টক দই। এদিকে আমি কাজু বাদাম, পেঁয়াজ, আদা রসুন, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেব, কাজু বাদাম দিয়ে দিয়েছি। এগুলো সব একসাথে করে ব্লেন্ডার করে মাছের সাথে দিয়ে দেব। তো এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মাছের সাথে সবগুলো মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছু টালা জিরার গুঁড়া। এগুলো সবগুলো একসাথে মিক্স করে দুই পিঠে ভালো করে মশলাগুলোকে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিলাম কিছু টালা জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। ওইদিকে আমি একটা পাতিলে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। মাছ উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠে আমি মশলাগুলোকে লাগিয়ে নেব। ইলিশ পোলাও করতে বেশি মশলা কিছু লাগে না। তো আমি এদিকে পাতিল বসে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেরেস্তা করে এটা উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এদিকে পোলার চালটা ধুয়ে রেখে দিব। এদিকে মাছগুলো কষানো হয়ে গেলে এটা পাতিল থেকে উঠিয়ে আমি আলাদা করে নেব। তো এই যে আমার মাছ কষানো হয়ে গেছে, আমি ওই ট্রেটাতে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি এই মশলাতে পোলাও চাউলগুলো দিয়ে ভেজে নেব। এখানে 2 কেজি পোলাও চাউল। তো গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিয়েছি। তো আমার ইলিশ পোলাও হচ্ছে, এদিকে আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। তো এইভাবে ইলিশ পোলাও করে খাবেন, খেতে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে, ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলো কিছু পোলাও উঠে নিয়েছি। ওই মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। দিয়ে পরে আমি বাকি পোলাওগুলো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি মাছের উপরে, আর বাকি পোলাওগুলো উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে ফাইনালি আমার রান্না হয়ে আসছে। তো এটা এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।